চলতি বছরের শুরুর দিকে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির শাসন ক্ষমতায় এসেছেন তার ছেলে মোস্তফা খামেনি। তবে মোস্তফা হোসাইন খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত করা হলেও আজও পর্যন্ত তিনি সামনে আসেননি। অবশেষে কয়েক সপ্তাহের এই রহস্যময় অনুপস্থিতির অবসান ঘটিয়ে জনসমক্ষে আসছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী মঙ্গলবার তিনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণ সভায় নেতৃত্ব দেবেন। তবে তিনি অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন নাকি ভার্চুয়ালি বা অন্য কোনো মাধ্যমে যুক্ত হবেন সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। 12 জুলাই ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে, যা তাসনিম নিউজ এজেন্সি প্রচার করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত তেহরানের ইমাম খোমেনি নামাজ প্রাঙ্গণে আলী খোমেনির স্মরণে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে মোস্তফা খামেনি নেতৃত্ব দেবেন। এর আগে আলী খামেনির 6 দিন ব্যাপী রাষ্ট্রীয় দাফন এবং শোকানুষ্ঠানে মোস্তফা খামেনির অনুপস্থিতি দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও জল্পনার জন্ম দেয়। যদিও ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কমান্ডার, প্রধান বিচারপতি, সরকারের শীর্ষ আলোচক সহ অনেক শীর্ষ কর্মকর্তা পুরো শোকানুষ্ঠানে প্রকাশ্যে উপস্থিত ছিলেন। একইভাবে আলী খামেনির অন্য 3 ছেলে মোস্তফা, মাসউদ ও মেইসাম অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেন। এর আগে আলী খামেনি নিহত হওয়ার 10 দিন পর ধর্মীয় পরিষদের সিদ্ধান্তে মোস্তফা খামেনি দেশের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তার জনসমক্ষে না আসা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। পশ্চিমা কয়েকটি গোয়েন্দা সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মোস্তফা খামেনির মুখমণ্ডল এবং এক বা উভয় পায়ে গুরুতর আঘাত লাগে। তবে ইরানের কর্মকর্তারা এই সব তথ্যকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, নিরাপত্তার স্বার্থে এবং উন্নত নজরদারি প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্তের ঝুঁকি এড়াতে মোস্তফাকে জনসমক্ষে না আসার পরামর্শ দেওয়া হয়েছিল। এদিকে বাবার দাফন সম্পন্ন হওয়ার পর প্রকাশিত এক লিখিত বার্তায় মোস্তফা খামেনি তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, এটি ইরানি জাতির ইচ্ছা এবং তারা থাকুক বা না থাকুক, এই প্রতিশোধ একদিন বাস্তবায়িত হবে। মঙ্গলবারের স্মরণ সভায় মোস্তফা খামেনির সম্ভাব্য উপস্থিতি নিয়ে দেশটির ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এটিই হতে পারে তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।